بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, আপনি বলেছেন, আমি জানতে চাচ্ছি যে আমরা যখন অজু করি তখন কি আমাদের অজুর দোয়াটা পড়া লাগবে? কেউ কেউ বলেন লাগবে না, তাই আমি একটু সন্দেহের মধ্যে আছি, প্লিজ একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ বোন, আপনার কথাটা বুঝলাম, প্রশ্নটা শুনলাম। তো এ দোয়াটা পড়া হলো সুন্নাহ। ওজুর যে দোয়া রয়েছে, দোয়া পড়াটা সুন্নাহর পর্যায়ে রয়েছে, এটাকে ওয়াজিব রাখা হয়নি। আর একটা সুন্নতি দোয়ার ওপর আমল করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আমাদের গুরুত্ব দেওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহের উপরে। সুতরাং ওজুর দোয়া লাগবে না বলে যদি এই সুন্নতি দোয়াকে নাকচ করে থাকেন, অবহেলা করে থাকেন, এটা অবশ্যই একটা জঘন্য অপরাধ। কারণ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন ওজুর দোয়া হিসেবে, সেখানে এই কথা বলা যে লাগবে না, এটা আসলে মোটেও উচিত নয়। এরকম আচরণ দুরাচরণের নামান্তর। হ্যাঁ, যদি এতটুকু বলতো যে ওজুর দোয়াটা এটা আসলে ফরজ রাখা হয়নি, এটা সুন্নাত মুস্তাহাব, করাটা ভালো, পড়াটা ভালো, তাহলে সেটা আলাদা কথা ছিল। কিন্তু লাগবে আর লাগবে না, এটা কোন কথা? ওজুর দোয়া মর্মে আমরা যা পাই তা হলো যে ওজুর শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে বলেন এভাবে কমপ্লিটলি বিসমিল্লাহির রহমানির রহিমের কথা ওজু করাকালীন আসেনি, সুতরাং শুধু বলতে হবে বিসমিল্লাহ। লা ওদুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওর ওজু নাই যে ওজুতে আল্লাহর নাম উচ্চারণ করেনি। সুতরাং এই হাদিস থেকে অনেকে ওজুর এ দোয়া বিসমিল্লাহ পড়াটাকে ওয়াজিব বলেছেন, অথচ আমাদের এই বোন উল্টো ধারণা দিয়েছে যে লাগবে না বলেছে। তো ওজুর শুরুতে বিসমিল্লাহ বলাটা অনেকে ওয়াজিব বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে মনে থাকলে ওয়াজিব আর ভুলে গেলে মাফ। আর জমহুর উলামায়ে দ্বীন অর্থাৎ অধিকাংশ উলামায়ে দ্বীন বলেছেন যে সুন্নাহ, ওজুর এ দোয়াটা বলা অর্থাৎ বিসমিল্লাহ বলাটা সুন্নাহ। তাহলে বলাটাই উচিত আমাদের, বলাটা অবশ্যই ভালো। এমনকি বুঝতে পারলাম যে কেউ কেউ ওয়াজিবও বলেছেন। আর একটা দোয়া রয়েছে ওজুর শেষে, একটা না কয়েকটি দোয়াই রয়েছে। যেমন একখানা দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি যদি কেউ পাঠ করে ভালোভাবে ওযু করার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, সে এই 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে। সহিহ মুসলিম 577 নম্বর হাদিস। সহিহ মুসলিমেরই এই দোয়ার আরেকটা শব্দ হয়েছে সহিহ মুসলিমেই, সেটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। যে কোনো শব্দ বলতে পারে, অসুবিধা নাই। এই দোয়ার সাথে একটু বাড়তি দোয়া হয়েছে তিরমিজিতে, সুনান তিরমিজিতে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তো ওযুর শেষে এই দোয়া অর্থাৎ কালেমা শাহাদাত এটা পাঠ করা, এবং এর সাথে যদি এটা পাঠ করা হয় আরও ভালো হবে। তো এগুলি সুন্নাহ, পড়া ভালো, পড়া উচিত। অনুভব আর একটা দোয়া এসেছে যে দোয়ার কথা অনেকেই জানে না, এবং বলা যেতে পারে এই দোয়াটি বিরল মানুষের না জানার কারণে, কিন্তু ওটাও বিশুদ্ধ। দোয়াটি হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কাফারাতুল মাজলিস হিসেবেও পড়া হয়ে থাকে। হিসনুল মুসলিমে এই দোয়াটি পাওয়া যাবে, বিশুদ্ধ সনদে এসেছে। তো এই হলো ওজুর শুরুতে দোয়া, মানে বলতে হবে ওজুর শুরুতে বিসমিল্লাহ, ওজুর শেষে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বা বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তাহলে এর ফজিলত আমরা কি জানতে পারলাম যে আর জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে।
সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতমণ্ডিত কাজের ক্ষেত্রে যদি কেউ বলে যে না পড়া লাগবে না ওজুর দোয়াটা, তাহলে কত বড় কর্কশ এই লোক, বা কত বড় কর্কশ মহিলা যদি কোনো মহিলা এটা বলে থাকে। তো আল্লাহ হেদায়েত করুন। আসলে আমাদের অনেকেরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কিত জ্ঞান নাই, সুন্নাতের প্রতি রুচি বোধটুকু হারিয়ে গিয়েছে, তাই এরকম কথা শোনা যায় যে ওজুর এতে লাগবে না, লাগবে ইত্যাদি। লাগবে না মানে কি, বিষয়টা ব্যাখ্যা করে যদি বলতো সেটা আলাদা কথা ছিল, কিন্তু এভাবে কর্কশ করে বলা লাগবে না মানে এটার কোনো মূল্যই নাই এ দোয়ার। আস্তাগফিরুল্লাহ, এরকম আচরণ ঠিক নয়। আশা করি বোন আমার বুঝতে পেরেছেন যে এ দোয়া পড়া ভালো, এবং ওজুর শুরুতে বিসমিল্লাহ, ওজুর শেষে এই কালেমায়ে শাহাদাত বা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অনুরূপভাবে আর একটা দোয়ার কথা বললাম হিসনুল মুসলিম থেকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াগুলি প্রমাণিত দোয়া। বাকি যা কিছু বলা হয়ে থাকে এ টু জেড ফার্স্ট টু লাস্ট এগুলি সবই বিদআত। যেমন বেহেশতে জেওয়ারে বলা হয়েছে মুখমণ্ডল ধৌত করার সময় এক দোয়া, ডান হাত ধোয়ার সময় এক দোয়া, বাম হাত ধোয়ার সময় আরেক দোয়া, ডান পা ধোয়ার সময় এক দোয়া, বাম পা ধোয়ার সময় এক দোয়া, তারপরে মাথা মাসা করার সময় এক দোয়া, আর বিদাতি তরিকে ঘাড় মাসা করা, তারপরে ওযু শেষে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর পাঠ করা, সূরা কদর পাঠ করা, এগুলি সবই মিথ্যার ঝুলি, এগুলি সবই বিদাতি আমল, যা অবশ্যই বর্জনীয়। সুতরাং দোয়া করতে হবে, কিন্তু বানাওয়ার দোয়া নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া এই ওযুতে পড়া উচিত আমাদের, কারণ এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যার ফজিলত পর্যন্ত বুঝতে পারলেন। সুতরাং কোনো বুদ্ধিমানের এটা কর্ম হতেই পারে না এই দোয়াগুলিকে জেনে শুনে পরিত্যাগ করা, বরং অভ্যাস গড়ে নেওয়া উচিত এই দোয়াগুলি বলার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাত মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।